নমস্কার। আবার এসছি। অনেক দিন তো অনেক বিষয় নিয়ে অনেক কথা বলেছি। বিশেষত অনেকটাই পশ্চিমবঙ্গ রাজনীতি সংক্রান্ত বিষয় হোক বা রাজনৈতিক বিষয় হোক, যে কোনো বিষয় নিয়ে কথা হয়েছে। আজ একটু অন্য বিষয় নিয়ে আলোচনা হোক, একটু অন্য বিষয় নিয়ে আপনাদের একটু ভাবাই। দেখুন, সোশ্যাল মিডিয়া মানে এই যে প্রক্রিয়াটা, এটা তো টোটালটাই সোশ্যাল মিডিয়ার প্রোগ্রাম। তাই সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ আছেন, বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করছেন। তা আমার কিছু, আমি বিভিন্ন দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় থাকার দৌলতে এটা এটা নিয়ে একটা বলতে পারেন একটা রিসার্চ আর কি, এটা করে ফেলেছি। সেখান থেকে যেটা পেয়েছি হয়তো আপনাদের কারোর সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। প্রথমে আসি আপনাদের, দেখুন, ফ্রেন্ড রিকোয়েস্ট। বহু মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারা কেন পাঠায় তারাও জানেন না, আপনিও জানেন না, আমিও জানি না। তারা পাঠালেন, দেখলেন, আপনি হয়তো অ্যাকসেপ্ট করলেন কিংবা করলেন না। প্রথমেই দেখবেন ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, সেখানে তার কোনো মুখ নেই, তার কোনো চেহারা নেই, তার কোনো পরিচয় নেই, তার কোনো নাম নেই। যত প্রিন্স হাবি জাবি, এই পাখি সে পাখি হাবি, নানান ধরনের ভ্যারাইটিস টাইপের নাম, মানে ক্লাসিক্যাল নাম তার, মানে আদৌ তার নামটাকে গোপন। এটা একটা ক্যাটাগরি। এরপরে যাদের আছে তারা এলেন, হঠাৎ করে আপনাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। না আপনাকে চেনেন, না আপনাকে জানেন, হয়তো জানবার চেষ্টা করবেন কিন্তু না, আপনাকে জানবারও চেষ্টা করলেন না, তিনি কিন্তু পাঠিয়ে দিলেন। আপনি হয়তো অ্যাকসেপ্ট করলেন কিংবা করলেন না। এরপরে পাবেন কিছু মানুষ যারা দেখবেন রিসেন্ট যেটা এসছে সবথেকে বেশি, ডিজিটাল ক্রিয়েটার সম্পর্কে অনেকের কৌতূহল। আপনি 4টে ভিডিও, যে কোনো ভিডিও 4টে পোস্ট করুন, পরের দিন আপনি ডিজিটাল ক্রিয়েটার হয়ে গেলেন। এই ডিজিটাল ক্রিয়েটারদের এত বেশি রিকোয়েস্ট, আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে প্রত্যেকের কাছে অনুরোধ করব, দাদা দিদি যেই হন না কেন, তিনি পুরুষ মহিলা যেই হন, এই ডিজিটাল ক্রিয়েটার বলে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠাবেন না। আর ডিজিটাল ক্রিয়েটার, আপনাদের ক্রিয়েশন বলে কিছু নেই, আপনাদের ক্রিয়েটিভিটি কিছু নেই, অনেকেরই ক্রিয়েটিভিটি কিছু নেই। একটু মুখ নাড়লাম, হাত নাড়লাম, 2-4টে গানের সাথে গান করলাম, ব্যাস ঠোঁট মুখ নেড়ে শরীরের অঙ্গভঙ্গ করলাম, হয়ে গেলাম ডিজিটাল ক্রিয়েটার। হাই, কেমন আছেন? এই আমি এখন শাড়ি পরছি। বিশেষ করে মহিলাদের, অধিকাংশ মহিলাদের শরীরের অর্ধেকের বেশি অংশ খুলে দিয়ে কি প্রমাণ করতে চান আমরা জানি না। এ থেকে কত পয়সা আয় হয় সেটাও আমাদের জানা নেই, আমার অন্তত জানা নেই। আর এটা থেকে আয়ের রাস্তা যেটা ভাবছেন, তার থেকে সরাসরি দোকান খুলে বসুন। এটা তাদের জন্য বার্তা থাকলো একটা, আপনাদের জন্য সোশ্যাল মিডিয়া খোলা যায় না। গেলেন একরকম, এবার আসুন বন্ধু বান্ধব আপনাদের হয়ে গেছে, মানে কারুর 5 বছর, কারুর 7 বছর, কারুর 8 বছর, অথচ দেখুন কেউ কাউকে চেনে না, কারোর সম্পর্কে কেউ জানে না। যদি আপনি কোনো কারণে হাই হ্যালো করে বসলেন, ব্যাস আপনি উদ্দেশ্য প্রণোদিত হবে, কিছু একটা করতে চাইছেন। তাই আপনি, আমার না ইনবক্সটা ঠিক ভালো লাগে না। তা বাবা এসছো কেন? তোমার যদি কিছু ভালোই না লাগে, এদিকে বন্ধু আপনি না এটা বলতে পারেন না, তাহলে এসছো কেন ভাই? তোমার সাথে আমার কোনো একটা জায়গায় কোনোভাবে কোনো রকম মিল থাকবে, কোনো একটা চারিত্রিকগতভাবে হোক বা চাহিদাগতভাবে হোক বা অন্যান্য যে কোনো বিষয় নিয়ে একটা দিক থেকে অন্তত মিল থাকবে। কোনো মিল নেই, অমিল, অথচ বন্ধু। কত সুন্দর ব্যবস্থা, মানে একটা ডিজিটাল বন্ধু আর কি। এদের নিয়ে চলছে সংসার এখন বর্তমান যুগে। তা এদের থেকে একটু দূরে আমি থাকার চেষ্টা করি। আপনাদেরও বলবো একটু দূরে থাকবেন। আর একটা শ্রেণী দেখুন, আর একটা শ্রেণী কীরকম পাবেন, সেটা হচ্ছে সারা বছরে দেখবেন তার কোনো হয়তো প্রোফাইলে কোনো পোস্ট নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে আমার প্রোফাইলে না ঘুণ ধরছে, আমার প্রোফাইলে পোকায় ধরছে, মানে অর্থাৎ কেউ একজন সর্বনাশ করবার চেষ্টা করছে। কি আছে ভাই তোমার প্রোফাইলে যার একটা লাইন লিখবার ক্ষমতা নেই, যার নিজস্ব ছবি দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো কথা বলবার ক্ষমতা নেই, সোশ্যাল মিডিয়ায় যিনি কিছু দেননি, তিনি হঠাৎ করে আমার প্রোফাইলটা রিচ কমে গেল। রিচটা কী জিনিস আমার মাথায় আসেনি, আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না রিচটা কী। ভাই আমি গরিব মানুষ, ওই রিচ অর্থাৎ ধনী বুঝি, রিচ মানে রিচ ম্যান, ধনী। তা ধনী বনি আমি নই, আমি না ক্রিকেটার ধনী, না আর্থিকভাবে ধনী। কাজে আমি গরিব মানুষ, ওই রিচ ব্যাপারটা আমার মাথায় আসেনি। যারা রিচ নিয়ে ভাবেন তাদেরকে অনুরোধ করব, রিচের জন্য কারোর কাছে ভিক্ষা করবেন না, অন্তত আমি আপনাকে ভিক্ষা দেবো না। মাঝে মধ্যে শুনবেন আমার প্রোফাইলটা হ্যাক করে নিছে, হয় না, সহজে নেয় না, ফালতু প্রোফাইল কোনো দিন হ্যাক হয় না। মানে এগুলো জাস্ট ওই মার্কেটে আবার নতুন করে টিকে থাকা, বলা, এইগুলো চলে। এরপরে আর একটা পাবেন,
আর একটা কী পাবেন, হাই হ্যালো করতে করতে হঠাৎ করে আপনার কাছে এসে আমার এই মালটা বিক্রি আছে, আমার ওই মালটা বিক্রি আছে, আমি এইটা করি, আমার এই ইউটিউব চ্যানেলটা আছে, আমার একটা সাপোর্ট করুন, আমাকে স্টার পাঠান। এই এক বায়না তো আছেই। এরপরে আর একটা বায়না যেটা আছে সেটা দেখবেন আপনাকে ট্যাগ করা। এই ট্যাগ একটা কিন্তু মহারোগ, হ্যাঁ। অর্থাৎ যিনি ট্যাগ করছেন তাকে ত্যাগ করুন। ট্যাগ করে তারা কি প্রমাণ করতে চান দাদা জানা নেই, আপনারা কে কী প্রমাণ করতে চান জানা নেই। যারা জীবনে আপনার কোনো পোস্ট লাইক কমেন্ট শেয়ার কিছুই করেননি, হয়তো দেখেনও, তিনিও আপনাকে ট্যাগ করছেন, দেখো আমার এই অবস্থা, দেখো এই অবস্থা, ট্যাগ ট্যাগ করলে আমি তাদের উত্তরও দিই না, দেখিও না, কিছুই না। কেন ভাই ট্যাগ করতে হয়? তুমি করেছো, অটোমেটিক চলে আসবে, যদি আমার সাথে লিঙ্ক থেকে থাকে দেখতে পাবো। এটা হচ্ছে আর এক ক্যাটাগরি। আরও একটা ক্যাটাগরি আছে, আরও একটা ক্যাটাগরি কী আছে, মানে আপনি সকালবেলা খুললেন, সকালবেলা ফেসবুকটা খুললাম, আমার কিন্তু একটা ফেসবুক আছে, ফেসবুকে জানিস তো আমার 4,000 ফ্রেন্ড আছে, ফেসবুকে জানিস তো আমার 5,000 ফ্রেন্ড আছে। মানে কি গর্বের বিষয়, আমার 4,000 আছে, আমার 5,000 আছে। এবার ফেসবুকে কী হচ্ছে, যখন এলেন আপনি খুললেন সকালবেলায় ফেসবুকটা খুললেন, উনি খুলবার পরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ স্ক্রল করে গেলেন, কি দেখলেন কি দেখলেন না উনি নিজেও জানেন না, আপনিও জানেন না, আমিও জানি না। আর এক শ্রেণীর আছে, তারা হচ্ছে সিসিটিভি, মানে আপনার ফেসবুকে সিসিটিভি, মানে রাজ্য সরকারের এটা আবার বলে ফেললাম, রাজ্য সরকারের সিসিটিভির যেমনি গুরুত্বহীন, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের সিসিটিভি খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, বিশেষ বিশেষ জায়গায় সিসিটিভির ক্লিপস খুঁজে পাওয়া যায় না, সিসিটিভি নষ্ট, সিসিটিভি খারাপ, সিসিটিভি বন্ধ ছিল, সিসিটিভি উড়ে গেছে, নানান ব্যাপার। আর এদের সিসিটিভি কিন্তু একদম অ্যাক্টিভ চলে, দারুণ চলে। ফেসবুক বন্ধুদের যারা সিসিটিভি হিসাবে আছেন তারা দেখবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনাকে ফলো করে যাচ্ছে, দেখে যাচ্ছে, কী কী উদ্দেশ্য আপনি জানেন না, কেন দেখছে তিনি জানেন না, কেন দেখবেন তাও বলতে পারছেন না, কী নেশায় দেখেন তাও জানেন না, তিনি দেখছেন সারাক্ষণ আপনি কি করছেন কি না করছেন, কি লিখছেন কি বলছেন, কী দিচ্ছেন কি দিচ্ছেন না, সব দেখছে। আপনি কার পোস্টে কমেন্টস করছেন সেটাও দেখবার চেষ্টা করছে। এদের কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা তো গোয়েন্দাগিরি করা। কেন করে, কী জন্যে করে তারা বলতে পারবে না, আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না, আমরাও জানি না। এ হচ্ছে সোশ্যাল টিভি, এই সোশ্যাল মিডিয়ার একটা বড় ক্যারেক্টার। তবে হ্যাঁ, অবশ্যই আছেন যারা আছেন নিয়মিত খুব ভালো লেখেন, জানি যাদের লেখার হাত ভালো, আমি অত লিখতে পারি না, যাদের লেখার খুব নেশা আছে, বিভিন্ন টপিক্সের উপরে লেখেন, বিভিন্ন বিষয়ের উপরে লেখেন, সে যে কোনো বিষয় হতে পারে। অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না, আমরা ভাবিনি সেভাবে, ভাবান, ভালো লাগে তাদেরটা দেখি, পড়ি, চেষ্টা করি সেখানে কোনো লাইক কমেন্ট শেয়ার করবার জন্যে। ভালো লেখা হলে হয়তো কোনো ক্ষেত্রে অনেকে শেয়ার অপশান থাকেন না, কপি পেস্ট করে পাঠিয়ে দিই। ভুলে গেছি, আর একটা ক্যাটাগরি আছে যারা প্রচণ্ড ধনী দাদা, যারা প্রচণ্ড ধনী, মানে এদের মানে ফেসবুক লকারে এত কোটি কোটি টাকার সম্পত্তি আছে না, সবসময় যেন লক করা থাকে, আপনি ঢুকতেই পারবেন না। আপনার বাড়িতে এসে দরজা নাড়াবে, দাদা দরজা খুলুন দরজা খুলুন, আপনি মুখ পুড়িয়ে দেখতে যাবেন যে কে এসছে দেখি অন্তত, তারপরে না দরজাটা খুলবো। সেখানে পুরো বোরখা দিয়ে ঘোরা বা হেলমেট পরা, মানে পুরো লক একদম। এটা আর একটা ক্যাটাগরি। তো এই সমস্ত ক্যাটাগরি নিয়ে মোটামুটি আমি আপনি সবাই আছেন, সবাই অভিজ্ঞতা একই রকম প্রায়, বলতে গেলে অনেকেরই অভিজ্ঞতা আছে এই ব্যাপারটা নিয়ে। তা হঠাৎ মনে হলো, তা এই জন্য এটা নিয়ে একটা ছোট ভিডিও করে ফেললাম। আর ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা। আমরা তো সোশ্যালের বাইরে কেউ নই, বিভিন্ন বিষয় বিভিন্ন সময় আমরা নিজস্বভাবে তুলে ধরি, যার যে ধরনের ন্যাক আছে। কেউ খুব ভালো গান তারা ফেসবুকে তাদের গানগুলো পোস্ট করেন, কেউ ভালো লেখেন তাদের লেখা পোস্ট করেন, কেউ ভাবেন কোনো বিষয় নিয়ে, তাদেরকেও স্বাগত, প্রত্যেককে স্বাগত। যদি তার নিজস্ব ক্রিয়েটিভিটি কিছু থেকে থাকে অবশ্যই সেটা ভালো জিনিস, সাধারণ মানুষের জন্যে, সমাজের জন্যে। সমাজ নিয়েই তো আমরা সবাই, এখন একটা বড় মাধ্যম এই সোশ্যাল মিডিয়া। থাকুন সবাই, আনন্দে থাকুন। তবে এই যেগুলো ক্যাটাগরি কথা বললাম না, এই ক্যাটাগরি থেকে একটু বিরত থাকুন, দেখবেন আপনার সোশ্যাল মিডিয়ার আপনার উদ্দেশ্য সফল হবে।